হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি কেমন আছেন, সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমি মোটামুটি ভালো আছি। তো আজকে আমি আপনাদের মাঝে রেসিপি নিয়ে এসেছি। এই যে দেখেন, এখানে আছে ইলিশ মাছ। ইলিশ মাছ দিয়ে আমি ঝিঙে দিয়ে রান্না করব। তা চলুন দেরি না করে কীভাবে রান্না করি রান্না শুরু করে দিই। তো এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ বেটে নিয়েছি। আমি শুধু এটাই দেবো ইলিশ মাছের, যেহেতু ইলিশ মাছের তরকারি। তাই আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, বেশি দেবো না, তেল বেশি খাই না। তারপর দিয়ে দেব এই যে বেটে রাখা মশলা। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। অন্ধকার দেখতে পাবেন, আলো আসছে। আপনারা ইলিশ মাছের তরকারিতে যত মশলা কম দিবেন তত টেস্টি বেশি হবে। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। যেহেতু আমার মাছে হলুদ মাখা আছে, আমি এতটা হলুদ দেবো না। আমি এটার ভিতরে আরেকটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো। এখন আমি এই মশলাটার ভিতরে ইলিশ মাছটা দিয়ে আমি ভালো করে একটু নাড়াটা দিয়ে নেব। কাঁচা গন্ধ হবে। আমি চাইলে ভেজেও নিতে পারছি, ইলিশ মাছ তো যেহেতু ঝিঙে দিয়ে রান্না করব, ভাজলে অতটা মজা লাগবে না। এখন আমি মাছটাকে একটা একটা করে একটা পাত্রের ভিতরে তুলে রাখবো। এই যে মাছগুলোকে কত সুন্দর করে তুলে নিয়েছি, এই যে দেখেন। এখন আমি এই ঝিঙেগুলো ঢেলে দেবো। তো গাইস, আমি এই জানালা বন্ধ করে রান্না করতেছি, যেহেতু রৌদ্রে ভরে যায় এই পাকঘর। দেখেন, এ দেখেন কতটা রৌদ্র লাগে। আমি এখন এটাকে ভালো করে কষিয়ে নেব সুন্দর করে। তো গাইস, একটু সিদ্ধ হওয়ার জন্য আমি শুধু একবার এই তরকারিটাকে একটু ঢেকে দেবো, শুধু একবার। তো গাইস, চলুন ঢাকনা উঠে দেখা যাক কি অবস্থা। আপনাদের সাথে একটা জিনিস বলতে ভুলে গেছি গাইস, আমি কিন্তু এই সম্পূর্ণ তরকারিটাই রান্না করছি কাঁচামরিচ দিয়ে। আর যেহেতু এই যে ঝিঙে, দুন্দুল, লাউ এইসবই কিন্তু শুকনো মরিচ যায় না। আমরা অবশ্যই এইসব তরকারিতে শুকনো মরিচ দিই না। এখন আপনারা যদি দেন সেটা যার যার, কিন্তু কাঁচামরিচটা দিলে সবচেয়ে তরকারির কালারটাও সুন্দর হয়, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো চলুন আমরা এটার ভিতরে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দেবো। বেশি দেবো না, অল্প পরিমাণ দেবো। ভালো কষলে মাছ দিয়ে দেবো। আমি এটাকে আর ঢাকবো না, এভাবেই রান্না করবো। কারণ এখন যদি ঢাকতে যাই তাহলে তরকারিটা সবুজ কালারটা নষ্ট হয়ে যাবে। তো বলক আসা পর্যন্ত অপেক্ষা করি। তো গাইস, আমার তরকারিটা মোটামুটি বলক এসে গেছে। আমি এখন মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো
মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আপনার একটা মাছও ভাঙবে না যদি মাছটা রান্না করার আগে হালকা লবণ দিয়ে রাখেন। আপনার মাছটা রান্না করার সময় একটুও ভাঙবে না। তো এখন ফাইনাল লুক দেখার জন্য অপেক্ষা করুন। আমি তরকারিটা নামানোর আগে কয়েকটা কাঁচামরিচ ফালি করে দেব। দেখুন হয়তো স্বাদটা আরও দ্বিগুণ বাড়বে। তো গাইস, এই হলো আমার তরকারির ফাইনাল লুক। তো অবশ্যই জানাবেন আমার তরকারিটা কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমার জন্য দোয়া করবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো এই হলো আমার ইলিশ মাছ, ঝিঙে দিয়ে ইলিশ মাছের ফাইনাল লুক তরকারি। তো আপনারা যথেষ্ট পরিমাণ চেষ্টা করবেন এই ইলিশ মাছটা, যেহেতু ঝিঙে আর দুন্দুল দিয়ে যখন রান্না করবেন কাঁচামরিচ দিয়ে রান্না করতে। আল্লাহ হাফেজ।